আসসালামাইকুম। প্রিয় ভাইরা, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনি ডলার লগ ইন করবেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কাস্টমারের জন্য একটা পিন বানাবেন। দেখুন আমি যেভাবে যেভাবে করতেছি একটু খেয়াল করে দেখবেন। সর্বপ্রথমে আপনি যাবেন, আপনার কাস্টমার আপনাকে যে আপনারা আপলাইনার আপনাকে যে ইউজ আইডি পাসওয়ার্ড দিয়েছে ওইখানে। তো সর্বপ্রথম আপনি দেখেন এই যে পিনটা, এই যে লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করতে হবে কিভাবে? আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন যেন পুরো লেখাটা সিলেক্ট হয়। এরকম দেখুন পুরো লেখাটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন এই উপরে থ্রি ডটে যাবেন, এই যে এখানে এই থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে এখানে গেলে একটা অপশন আছে কপি, এখানে যাবেন। কপিতে গিয়ে দেখুন এটা কপি হয়ে গেছে। তো আপনি যাবেন আপনার একটা ব্রাউজারে, ধরেন গুগলে গিয়ে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে একটা লেখা আসবে পেস্ট। এই দেখুন এখানে চাপ দিয়ে ধরে রাখলে এখানে একটা চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরে রাখে পেস্ট লেখা আছে, এই পেস্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে লেখাটা এখানে চলে আসবে, তারপর দিবেন সার্চ। এই দেখুন সার্চ দিয়ে দিলাম আমি। সার্চ দেওয়ার পরে যেরকম এই যে প্রথম যেটা আসবে এমএস ভয়েস, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এমএস ভয়েসের সাইটটা ওইখানে নিয়ে আসবে। বা আপনি গুগলে গিয়ে এমএস ভয়েস লিখে সার্চ দিলেও হয়ে যাবে, আপনি যেভাবে করেন। এখানে আপনাকে যে আপলাইনার যে আপনাকে ইউজ আইডি দিব এটা বসাবেন। যেমন আমি একটা বসাচ্ছি MAMUN @BD77। যে পাসওয়ার্ডটা দিয়েছে ওই পাসওয়ার্ডটা হলো @BD7। তো আমি লগ ইন করলাম, লগ ইনে ক্লিক করে দিলাম। দেখুন এটা লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথেই একটা নতুন ইউজ আইডি এবং পাসওয়ার্ড চাবে। আপনি অবশ্যই আপনার মতো করে একটি নতুন নতুন পাসওয়ার্ড তৈরি করে দেবেন। শুধু নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে, আপনি এটা সেভ করবেন না, এটা উপরে উপরে দিয়ে দিবেন। একটু জুম করে নেবেন, জুম করে এখানে আপনার মন মতো একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখুন আমি একটা নতুন পাসওয়ার্ড বসাই দিচ্ছি, @BD8 দিয়ে দিচ্ছি। নিচেরটাও সেম এই পাসওয়ার্ড দিবেন, @BD8। তারপর দিবেন এই যে এটার মধ্যে চেঞ্জ পাসওয়ার্ড। চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, তারপর পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে। এবং এইখানে দিবেন, এখানে আপনাদের একটা অপশন আসবে সেভ। আপনাদের এখানে একটা সেভ অপশন আসবে, আপনারা সেভ করে নেবেন। যেহেতু আমার আগে এখানে সেভ করা আছে তাই এখানে কন্টিনিউ আসলো, আপনাদের এখানে আসবে সেভ। তো আপনি এটা সেভ করে রাখবেন। সেভ করে রাখলে আর বারে বারে পাসওয়ার্ড দেওয়া লাগবে না। এবং সবাই একটা কাজ করে রাখবেন, এই উপরে দেখেন এই থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করলেই দেখবেন যে একটা শর্টকাট অপশন আছে। এখানে একটা অপশন আছে এই যে অ্যাড টু হোম স্ক্রিন। এই দেখেন এটা করলে কি হবে, আপনার বারে বারে সার্চ দিয়ে ঢোকা লাগবে না। আমি কি করলাম, এখানে ক্লিক করে দিলাম অ্যাড টু হোম স্ক্রিন। আপনি এখানে লিখে দিলেন, এটা কেটে ডলার লিখে দিলেন, $AR, ডলার দিয়ে অ্যাড দিয়ে দিলেন। দেখুন এখন আপনি এখান থেকে বের হয়ে যান, এদিকে আসি। এই দেখুন আমি যে ডলারটা লিখেছি এটা আমার হোম স্ক্রিনে চলে আসছে ডলার। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, সরাসরি ঢুকে যাবে এটার মধ্যে। আপনার যে অ্যাকাউন্টে ঢুকে যাবে, দেখবেন এই যে সরাসরি চলে আসছে। আপনার কিছুই করা লাগবে না, এই শর্টকাটটা আপনার জন্য খুবই ভালো। তারপর আমরা একটা পিন কীভাবে বানাবেন,
একটু জুম করে নেবেন, দেখেন এখানে একটা অপশন আছে ক্লায়েন্ট, এই ক্লায়েন্টে ক্লিক করবেন। তারপর একটা আছে ম্যানেজ পিন, এই ম্যানেজ পিনে ক্লিক করবেন। তারপর অপশন আছে জেনারেট সিঙ্গেল পিন, এটার মধ্যে ক্লিক করবেন। একটু জুম করে নেবেন, প্রথম থাকবে একটা পিন নাম্বার, এই পিন নাম্বারটা আপনি এখানে যে কোনো একটা পিন নাম্বার বসাই দিবেন, পাসওয়ার্ডে যে কোনো একটা পাসওয়ার্ড বসাই দিবেন। এখন আমি একটা পাসওয়ার্ড বসাই দিলাম, আর এইখানটার মধ্যে দিবেন হলো 00, এখানে কেটে আপনি কত ডলার তাকে দিবেন, ধরেন $10 দিবেন। $10 দিয়ে এই একটু নিচে নামবেন, দেখেন এখানে একটা সাবমিট অপশন আছে। তো আপনি কী কী করলেন, এইখানে একটা পিন বানাইছেন, এখানে একটা পাসওয়ার্ড, আর এখানে একটা ডলার, মানে তাকে কত ডলার দিচ্ছেন। তারপরে দিবেন এই সাবমিট, সাবমিট দিলে আপনার পিনটা হয়ে যাবে। সাবমিট দিয়ে দিলাম। এই দেখুন পিনটা হয়ে গেছে, এই যে এখানে এই লেখাটা মানে পিনটা হয়ে গেছে। পিন এত অ্যাডেড সাকসেসফুলি, মানে পিনটা হয়ে গেছে। এখন আপনি পিনটা পাবেন কোথায়, আপনি এদিকে চলে আসেন, এই দেখেন এখানে একটা অপশন আছে সার্চ পিন, এই সার্চ পিনে ক্লিক করবেন। এই দেখুন এখানে আমি একটা পিন বানাইছি, একটা পিনই আছে, এই যে পাসওয়ার্ড, এই যে পিন নাম্বার। তো আপনি কী করবেন, জাস্ট এই যে পাসওয়ার্ডের উপরে ক্লিক করে রাখবেন, তাহলে দেখবেন এটা সিলেক্ট করার অপশন চলে আসে। জাস্ট আপনি এতটুকু সিলেক্ট করে নেবেন, কপি করে নিলাম, বা আপনি নিজে দেখেও লিখে দিতে পারেন। কাস্টমারকে গিয়ে জাস্ট এই যে এখানে আপনি দিয়ে দেবেন, এটা হলো আইডি, এটা হলো পাসওয়ার্ড, বা আপনি লিখেও দিতে পারেন আইডি হলো এটা পাসওয়ার্ড। বাস, দেখুন কত ইজি আপনি ডলার বানিয়ে কাস্টমারকে দিতে পারেন বা নিজে লগ ইন করতে পারেন। বাস, এই দেখুন এখানে $10 আছে, $10 আছে কাস্টমারের, এবং সব ডিটেল এখানে দেখতে পারবেন। তো তারপর যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, বা আমার আপলাইনার যারা আছে তাদেরকে জানাবেন, তারা অবশ্যই ঠিক করে দিবে। এবং সমাধান করার জন্য, যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমি 24 ঘন্টা সাপোর্টে আছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।